আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই মর্মান্তিক দৃশ্য, মানে দেখার মতো না। 5টা গাড়ির সংঘর্ষ, একসাথে 5টা গাড়ির সংঘর্ষে এখানে কিচ্ছু নাই, মানে গাড়ি প্রচন্ড রকম কুয়াশার ভিতরে দেখেন গাড়ির অবস্থা, কিচ্ছু নাই। খুবই মর্মান্তিক দৃশ্য। ভাই মারা মনে হয় কম গেছে, বুঝছো? ড্রাইভার তো এই স্টেট ফার্স্টেরটা তো বাইসে থাকারই কথা না। স্টেট ফার্স্টের ড্রাইভার বাইসে ভাই ছাড়া হবে না, কাজ ছাড়া হবে না, এর কারণে গতকাল স্টেট ফার্স্টের বুকিং, এটা স্টেট ফার্স্ট কুরিয়ারের গাড়ি, এটা কিচ্ছু নাই, গাড়ির কিচ্ছু নাই, একদম পুরা গাড়ি শেষ। সারি সারি গাড়ি দুই সাইড দিয়ে আবদ্ধ হয়ে গেছে। খুবই ভয়াবহ দৃশ্য, মানে এটা না দেখলে বোঝার উপায় নেই। একটা বাস এবং 4টা আপনার কাভার্ড ভ্যান এবং ট্রাক এর মুখোমুখি সংঘর্ষ। তো আসলে খুব মর্মান্তিক দৃশ্য, এটা দেখার মতো না। দুই ধার দিয়ে সারি সারি, মানে প্রায় 400-500 গাড়ি দুই ধার দিয়ে জমা হয়ে গেছে। একদম বিশ্ব রোডের মাঝখানে পুরো অবস্থা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেন। কারণ আসলে দেখেন, এই ঘন কুয়াশার ভিতরে সবারই উচিত আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করা। এই গাড়ি কোনো না কোনো একটা গাড়ির সাথে প্রবলেম হয়েছে, ঠিক আছে? একটা গাড়ি, প্রথমে 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে ওই একই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি আবারও অ্যাক্সিডেন্ট করছে। তো সারা দেশেই ঘন কুয়াশা আজকে। যারাই গাড়ি ড্রাইভ করতেছেন খুবই সাবধানে সবাই ড্রাইভ করবেন, কারণ আসলে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। এখন আমি ফোন দিব, যদি আপনার 30 সেকেন্ডের মধ্যে রিসিভ না করে সব কথা কইলাম আছে। টিপল লাইনে ফোন দিলে 10 মিনিটও লাগে, তারা অনেকে জায়গা হিসেবে সঠিকভাবে জায়গায় বলতে পারে। কিভাবে রাস্তাটা ক্লিয়ার করা যায় সেটার একটু ব্যবস্থা নেই। যাই হোক, ওনাদের সাথে স্টেট ফার্স্টের গাড়িটা আর একটা মশলার গাড়ি, এই দুইটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এরা আবার গাড়ি পাগল হয়ে গেছে।
একটা বাস ছিল এবং 3টা কাভার্ড ভ্যান, একটা ট্রাক, মোট 5টা গাড়ির সংঘর্ষ। হতাহতের খবর এখনো শিওরভাবে জানা যায় নাই। আমরা পৌঁছানোর আগেই মোটামুটি এখান থেকে যারা আহত হয়েছে বা স্পট ডেড হয়েছে এদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। তো আমরা একটু বাসটার সামনের দিকটা একটু দেখে আসি। মহিলা যাবে টেকেরা, এখন মনে টেকেরা, তুমি নামাই যাও বেদগ্রাম। এই হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়ির সামনের অবস্থা। বাসের সামনের সাইডটা নষ্ট হয়ে গেছে। তাছাড়া বাসের যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয় না। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হঠাৎ দুর্ঘটনা থেকে আমাদের সকলকে হেফাজত করে। আসলে আমাদের ছোট ছোট ভুলের জন্য আমাদের জীবন থেমে যায়, সন্তানাদিরা এতিম হয়ে যায়, তারপরে পরিবার পরিজন সবাই মানে স্বজন হারা হয়ে যায়। তো আমরা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করি সাবধানে ড্রাইভ করার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একটু হেফাজত করেন। আমরা সবাই একটু সতর্কতার সাথে এই কুয়াশার ভিতরে গাড়িগুলো ড্রাইভ করি। মানে এইখানে এই স্টেট ফার্স্টের কুরিয়ার যে গাড়িটা, এই গাড়িটারে মানে সামনে পিছনে দুই দিক দিয়ে মেরে দিচ্ছে, যার কারণে এটারে মানে এটা বলার মানে কোনো নাই অবস্থা। দেখেন একদম পুরা রাস্তায় মানে কাভার্ড ভ্যানটা পুরো দুমড়ে মুচড়ে ভাঁজ হয়ে গেছে একদম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। এখানে মানুষ আসলে মনুষ্যত্ববোধ হারাই গেলে যা হয় আর কি। এখানে এতগুলো অ্যাক্সিডেন্ট হতো, এখানে এরা কিভাবে এখান দিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন। সাইফুল, 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 মারা গেছে সামনে আছে দেখছিলাম। পিছনে গাড়ি আছে মোটরসাইকেল। ঘন কুয়াশা, প্রচন্ড রকম মানে একদম ভিজে গেছি। গা যদি একটু দেখাই, দেখেন আমরা আমার বাইক
পুরাটাই ভেজা একদম, এত পরিমাণ কুয়াশা, শিশির পড়তেছে, রাস্তা ভিজা। এর মধ্যেও মনে করেন গাড়ি যদি অসাবধানতার সাথে ড্রাইভ করে তাহলে তো সমস্যা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সাবধানতার সাথে রাস্তা পারাপার হবেন, রাস্তায় সাবধানতার সাথে ড্রাইভ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করেন। আমি ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।